আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল আপনাদের সঙ্গে চলে আসলাম। ছোট একটা পরিবার, এই যে সবাই ইলিশ মাছ মিলে নিয়ে। আছি। ইলিশ মাছ, বেগুন, কলমি শাক, কলমি শাক আর হচ্ছে কচুর কচুর বই। বই আছে সাথে। রাইয়ান তো মাছ দিতে মহা খুশি মেলাদিন হয়। খানে ইলিশ মাছ খাওয়া না তো, ওই জন্য ভাবলাম যে ইলিশ মাছ খাওয়া লাগবো। ইলিশ মাছ কি দিয়ে রান্না করবে? কাটে বেছে নেই ইলিশ কমনে পরে। ইলিশ মাছ দিয়ে ইলিশ বেগুন করা হোক। আচ্ছা আগে কাটো পরে কি আগে কি কাটা বাছা করে তারপরে। নিয়ে তারপরে হ্যাঁ রাইয়া এমন করো আপা আপা শাক নিয়ে বসে আছে বাপরে। শাক ভাজি হবে আজকে। শাক ভাজি হবে না? কলমি শাক ভাজি, আচ্ছা। ইলিশ বেগুন। ওরে ইলিশের কি চেহারা রে! সেই সুন্দর। হ্যাঁ মা তো কয় যে এমন ইলিশই মজা লাগে বেশি। এ সুল এই যে সুলে। লাল লাল আছে না? এটা সুল ছুলে ইলিশ। হ্যাঁ, ভালো লাগবো। হুম আমি মাছ কাটি, মা বেগুন কাটুক, হবো না? এই ওই পটিতে ভরো। হয়েছে। যা করতে যাও। মাছ এখানে নেই। হ্যাঁ, আপনার শাক নাড়তে খালাই লাগবে। মাছটা নিয়ে ওইদিকে যাও। আমি আসতেছি, ও যাও। কর্তেক ফেলায় দিলেও তাও এটা নিয়ে ওইদিকে কলমি যাও। শাকের ডাটা খাওয়া যায় তো, নেন ডাটাও নেওয়া যায়। এগুলো আপনার আগাল ভাঙে ভাঙে সে খুশি যে পর্যন্ত নেওয়া যায় পর্যন্ত শুরু হয়ে গেল খেলাধুলা। হ্যাঁ কাটলাম। এ দেখো, আসো। টিবল পারে যাইও না, হ্যাঁ? মাছটা আমি কাটে নেই, আগে আজ ছাড়াই নেই। আসলে ইলিশ মাছ কাটতে কোনো ঝামেলাই নেই। খাইতে গেলে একটু ঝামেলা হয়, কাটা বাছা লাগে, কাটতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। তোমাকে মা বাইনা দিব নি, ভগবান বনি মা। হ্যাঁ মেয়ে আনমু, তুমি থাকো। তোমার আম্মু ওই যে মাছ কাটে, দেখো কত সুন্দর মাছ। এ মাছ, হ্যাঁ মাছ মাছ। রাইয়ানাও আস্তে আস্তে কথা কয় শিখে গেছে, অনেক কিছু কইতে পারো। ওই দেখো তোমাকে টুলে এনে দিতেছে, দেখছো? হুম এমনি বসে আছো, টুলের উপর বসে থাকো। দেখছো মাছ, বাবা মাছ কো। হ্যাঁ মা, মাছ। শাক শাক উল্টে শাক বাইতে দেয় আপনাকে আম্মু। শাক সব উল্টে দিবে ভাইছে বিলের শাক বিলে দিয়ে হ্যাঁ একটা কাম থাকবো না আজকে নাজমিনের কষ্ট শেষ শান্তি রায়ান সব উল্টে দেব আজকে বাজার ঠিক আছে না নাজবেন? হ্যাঁ। মা বেগুন ধুয়ে দেয় রাইয়ান। দাও। রাইয়ান, বাবা একটা পাতিল আনো তো, ওই দেখুন তো একটা পাতিল আনো, যাও। নিয়ে আসো। আমাক দাও গা, যাও। আর মাক দিয়ে আসো। মাক দিয়ে আসো, যাও। আনো। যাও। আমাক দাও গা। তোর হাই দিয়ে আর মত তুলতে আছে। এই যে আম্মু আনো। তোর হাই দিতে আছে। হ্যাঁ, কি সুন্দর না? এমন একটা বারবিকিউ করলে কেমন হবো? বুটাল ডাই, বারবিকিউ ভালো হবে। বুটাল ডাই করলে এটা নেই। না গো, এত নুন গো তো ভালো না। লাগুন তো। আরে ইয়ান কেমনে ব্যায়াম করে? হ্যাঁ ওইভাবে ওইভাবে। হ্যাঁ এটা ব্যায়াম। হ্যাঁ কোন স্টাইল না পারে
কচুর বটে ভর্তা খুলে যে এত মজা লাগে, তেল পেঁয়াজ তেলাই ভাইজে ভর্তা করা লাগে, স্বাদ লাগে। এটা ফের তরকারিও স্বাদ লাগে। আজকে তরকারি খাবো, আর একদিন ভর্তা খাবো। এক তরকারি কত প্রকার হলে খাওয়া যায়। রায়ান খুব দুষ্টামি করা শুরু করে দিছে, পরে আপু রায়ানিক নিয়ে গেল বাইরে। আর এখন হচ্ছে আমি এগুলো কাটা বসা করে নিই। মা ওই যে কচু বই কাটতেছে, মাছ কেটে নিয়ে এই যে মরিচ পেঁয়াজ এগুলো সব বাটাবাটি করে নিই। রাইয়ান মানে দুষ্টামি মার সাথে বেশি করে না? খুব করে। আমার সাথে সেলাই খুব। গুড়ে মশ মিশালে খাওয়া লাগবে। কচুগুলো এলা গরম পানি দেওয়া লাগবে, তেলটা খুব এলা কুসুম কুসুম গরম পানি দিয়ে কষলে তুলি পারা হাতেও ধরবো না। এলে পেঁয়াজ মরিচ সব কাটা শেষ, এখন পেঁয়াজ আর সর্ষে বেটে নিই। ইলিশ মাছে তো আর তেমন মশলা খায় না, শুধু রসুন পেঁয়াজ আর সর্ষে দিলেই যথেষ্ট। খুব ভালো লাগে, বিশেষ করে সর্ষে ইলিশ করলে অনেক মজা লাগে। আর ইলিশ মাছের মধ্যে সর্ষে না দিলে চলেই না। কুটা বাছা ধোয়া টোয়া সব রেডি করে দিয়ে চুলের পর আসলাম। কিন্তু শোলা দিয়ে জাল ধরাতে কষ্ট হচ্ছে, কোন দিলে শোলা হইলে ভালো, এগুলো মোটা মোটা শোলা জাল ধরে না। প্রতিদিনই বৃষ্টি হয়তো লাকড়ি কিন্তু ড্যাম হয়ে থাকে। আর আমি ভুট্টের খড়ি কুড়ি আনলে মধ্যে দিয়ে জাল ধরেন সহজ, তাড়াতাড়ি করে জাল ধরে। ভুট্টের খড়ি তো নাই এখন। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ, ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আম দিব, আর চাহা গুলেন দিয়ে কচুর বই দিয়ে আম দিব। নুন দিয়ে দিলাম, শুট মরিচের গুঁড়ে, হলুদের গুঁড়ে, রসুন বাটা, সর্ষে বাটা,
মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিই। ইলিশ মাছের মাথা লেজ ভালো করে কষান করে নিলাম। এখন এই বেগুন দিয়ে আবার ভালো করে কষান করে নিলাম। কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নেমে নিই। এখন ইলিশ মাছের চাহা দিয়ে কচুর বয়াম দিব, একটু কষান করে নেই। মাছটা ডিম হইছে। ডিম হচ্ছে, নুন দিয়ে দিলাম, মরিচের গুঁড়ে, হলুদের গুঁড়ে, একটু রসুন বাটা, ইলিশ মাছের মধ্যে রসুন বাটা বেশি দেওয়া লাগে। মাছ কষানো হয়ে গেছে, এখন নামে নেই। তেল দিয়ে দিই।
দিয়ে দেই। কুচি দেই। কাঁচামরিচ, নুন দিয়ে দিই। রসুনটা কাটে দেব। সরষে বাটা, কচুর বই কষান করতেছি ভালো করে, মানে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ কষান করে থুয়েছি তারই ঝোল দিয়ে কষান করতেছি, আলাদা করে কোনো পানি দেয়নি। কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিই। আমি গেছি যে কান দিতেছে যে শিয়াল মাছগুলো দিয়ে দেই। মাম খাই
গেছে নামে নেই। শাক ভাজি তেল বেশি দেওয়া উচিত। আমি শাক ভাজি করবো, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিই। অনেকে শাক ভাজির মধ্যে পেঁয়াজ খায়, আমরা কিন্তু পেঁয়াজ খাই না না। আমরা পেঁয়াজ দিই। রসুন দিয়ে তেলানি করলে ভালো হয়। শাক ভাজির মধ্যে তেল বেশি লাগে, তাহলে ওই হ্যাঁ। শাকটা ভালো লাগে। নুন দিয়ে দিলাম। শাক ভাজি হয়ে গেছে, এখন নামে নেই, আমার রান্নাও শেষ। নাজমিন, এগুলো কি রোদ উঠছে? রোদের চেহারা দেখছো মা? ও মা, মানুষ কাজে নেড়ে দিলে শুকিয়ে যাবো। এত রোদ। রোদ দিলে রোদ দিলে। দুপুর হয়ে গেছে, খিদে লাগছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। মা নাও, শুরু করো। তুমি নেওয়া না। আমি কি নেই, আমি তো। নাজমিন, তুমি পরে খাবে? আগে- আগে বেগুনটা নিলাম। আপা হ্যাঁ হ্যাঁ বসেন। হ্যাঁ, বুঝতেছি। আমি বিসমিল্লাহ। বেগুন দিয়ে ইলিশ মাছ, ওটা আলাদা স্বাদ। বেগুন এখন তিতে না জানি। একটু তিতে তিতে লাগতেছে, কথা ঠিক। এখন আর বেগুন অত ভালো না, হ্যাঁ? শীতকালে বেগুন দিয়ে ইলিশ মাছে পাতলা জল, সেই মজা না? আপাতত একটু শাক দেন তো, আর দিয়ে দেন, সমস্যা নেই। এই শাকটা আমার খুব প্রিয়, কলমি শাক। শাকে মানে একটু লবণ কম। তোমার জন্য ভাত নেই। আপনাদের ছোট বাড়ি ডান আছে স্টিলের। মা কি ইলিশ মাছ দাও চান? মা আমি শাক দিয়ে খাচ্ছি না। দেও দেও, মা ভাতই খাওয়া অল্প মানে। ও ইয়া। থাক না, এখন আমি বসলাম। না আমার তারা নাও, কাটা আছে কিন্তু দেহ আস্তে আস্তে খাইব। এই রাইয়ান কান থেকে রে, রাইয়ান একটু ভাত খাওয়াও। আমি অবশ্যই ইলিশ মাছ নিয়ে নিছি, ওই যে রাইয়ান খাইতেছে তো ওই জন্য আগেই দিছে। কিন্তু আমার তো দরকার হলো কচুর বই, মানে ইলিশ মাছ যেমন তেমন কচুর বইটা দরকার। কচুর বই সব চাইতে, কচুর বই ভর্তাটা বেশি মজা লাগে, অথবা এই ঝোলটা না, শুকনো মধ্যে ভর্তা করলে যে মজা লাগে। এই তো মাছের সাথে মনে হয় যে এই ঝোলটাই বেশি মজা।